বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আজকে আপনাদের সাথে ভাজা টমেটো ভর্তার ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। খেতে হবে দুর্দান্ত। চলুন দেখে নেই আজকের এই টমেটো ভর্তার রেসিপিটি। মনে হয় না আপনারা অনেকে এইভাবে খেয়েছেন, হয়তো বা আবার খেয়েছেন অনেকে এইভাবে ভাজা টমেটো ভর্তার রেসিপি। তবে আমি আজকে যেভাবে এই টমেটো ভর্তার রেসিপিটা তৈরি করছি, খেতে অসাধারণ লাগবে। আশা করি ইনশাল্লাহ একবার ট্রাই করবেন। তো এখানে টমেটো আমি পরিষ্কার করে ধুয়ে 2 ফালি করে কড়াইয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু পোড়া পোড়া করে ভেজে নিব, আর 2 পাশটা উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচ মিডিয়াম এর মাঝামাঝিতে রেখে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। তুলে নেওয়ার পর আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। এখানে এই টমেটো ভাজা তেলের মধ্যেই আমি এই পেঁয়াজ রসুন কুচি ভেজে নেব। বেরেস্তা হয়ে যাওয়ার মতো হলে তখন তুলে নিচ্ছি। জাস্ট হালকা একটু ব্রাউন কালার হবে, তখন তুলে নিতে হবে। আমি এই টমেটো ভাজা তেলে পেঁয়াজটা ভেজে নেওয়ার একটাই কারণ, টমেটোর যে স্বাদটা আছে সেই স্বাদটা পুরোপুরি পাওয়া যাবে। ওই জন্য এই পেঁয়াজটাকে এই তেলেই ভেজে নিয়েছি। এরপর কড়াইটা আবার ধুয়ে সামান্য একটু তেল দিয়ে আলু এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এই আলুটা হচ্ছে সিদ্ধ করা আলু। এই আলুটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিলাম। কাঁচা যে গন্ধ থাকে, ঘ্রাণ থাকে আলুর, সেই ঘ্রাণটা না আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওর মাঝখানে আমি বলছি যে আপনাদের কোনো অংশে যদি এই ভাজা টমেটো ভর্তার রেসিপি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে যাবেন। এরপর আমি এই আলু এবং কাঁচামরিচ তুলে নিলাম একটি পাত্রের মধ্যে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ডলে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। যারা কাঁচামরিচ পছন্দ করেন না, তারা চাইলে শুকনা গোটা মরিচ ভেজে অ্যাড করতে পারেন। এরপর হাত দিয়ে কিছুটা ডলে নেওয়ার পর আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশার দিয়ে। তো যাই হোক, ডলে নেওয়া হয়ে গেছে, ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করব একটু সরিষার তেল দিয়ে তারপর সার্ভ করে নেব। এখন এখানে চাইলে আপনারা একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন। আমার কাছে নেই, তো অ্যাড করিনি। তবুও খেতে দুর্দান্ত হয়েছে ভাজা টমেটো ভর্তার রেসিপিটি। জাস্ট আলহামদুলিল্লাহ। যাকেই দিবেন, গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, পরোটার সাথে, সবাই আলহামদুলিল্লাহ বলে আপনার রান্না প্রশংসা করবে। তো প্রিয় দর্শক, আজকের রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন আমাকে কমেন্টে। আর রেসিপির কোনো অংশে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।